অনেক বাচ্চাই যারা বারবার সর্দি কাশি নিয়ে আসে, প্রত্যেক মাসে সর্দি কাশি নিয়ে ভোগে, তাদেরকে আমরা অনেক সময় ইনহেলার প্রেসক্রাইব করে থাকি। শুধু আমি কেন, অনেক চাইল্ড স্পেশালিস্টই প্রেসক্রাইব করে থাকেন। সেই ইনহেলার কীভাবে কাজ করে, আদৌ সঠিক কিনা, আমার বাচ্চার জন্য ভালো কিনা, সেই নিয়ে অনেক বাবা মায়ের মনে অনেক প্রশ্ন, দ্বিধা, দ্বন্দ্ব, প্রতিবেশীদের অনেক রকম ওপিনিয়ন থাকে। সেইগুলো নিয়ে আজ কথা বলবো, যাতে সেই ভুল ধারণাগুলো আমি ভাঙতে পারি। প্রথমত, ইনহেলার কাজ করে কীভাবে। ইনহেলারটা যে আমরা পাফ হিসেবে নিচ্ছি, সেই পাফটা জাস্ট ইনহেলারে একদম লাংসের ভেতরে ঢুকছে, এবং ঢুকে যে ইনফ্লেমেশন হয়ে থাকছে লাংসের ওপরে, যে অ্যালার্জিক কাফ অ্যান্ড কোল্ডের জন্য হয়ে থাকে বা অ্যাজমার জন্য হয়ে থাকুক, সেটাকে রিলিফ দেওয়ার চেষ্টা করে। তাহলে বাচ্চাটাও তখন রিলিফ পায়। এটাই হলো আমার ইনহেলারের কাজ। এবারে এই সংক্রান্ত কিছু কিছু ভুল ধারণা আমাদের মনের মধ্যে গেঁথে গেছে। প্রথমটি হলো, ইনহেলার নিলে নাকি শ্বাসকষ্ট হয়। একদমই ভুল কথা। শ্বাসকষ্ট হলে বরং আমরা ইনহেলার দিই, তাতে শ্বাসকষ্ট থেকে রিলিফ পাওয়া যায়। ইনহেলার শুধুমাত্র শ্বাসকষ্টতেই দেয়। আমার বাচ্চার তো হাঁপানি নেই, তাহলে কেন দেব? একটা 3 বছর বা 4 বছরের বাচ্চার অ্যাজমা আছে কি না আমরা আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু যার প্রত্যেক মাসে সর্দি কাশি হচ্ছে, তার অ্যালার্জিক কাফ অ্যান্ড কোল্ড আছে, এইটুকু বলে দেওয়া যায়। হ্যাঁ, আরও ভালোভাবে স্ট্যাম্প করা যাবে যখন আমরা তার অ্যালার্জি প্রোফাইল করব, অ্যালার্জি আইজি টেস্ট করব। সেখানে দেখা যায় যে তার অ্যালার্জি প্রোফাইল অনেক খারাপ, আইজিটা যদি অনেক বেশি, সেক্ষেত্রেও আমরা ইনহেলার দিতে পারি, এবং ইনহেলার দিয়ে আমরা তার অ্যালার্জিক কাফ অ্যান্ড কোল্ডের প্রবণতা অনেক কমাতে পারি। এরকম অনেক কেস দেখা গেছে, সেখানে যে বাচ্চা প্রত্যেক মাসে সর্দি কাশি হতো, সে তখন বছরে 2 বার বা 3 বার হচ্ছে। তাহলে অ্যালার্জিক, শুধু অ্যাজমা নয়, অ্যালার্জিক কাফ অ্যান্ড কোল্ডের ক্ষেত্রে আমরা ইনহেলার ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত, ইনহেলার নিলে নাকি সারা জীবন নিয়ে যেতে হয়। একদম ভুল কথা। এটা কোনো সুগার, প্রেশার, থাইরয়েডের ওষুধ নয় যে সারা জীবন খেয়ে যাবেন। যত আর্লি ডায়াগনোসিস হবে অ্যালার্জিক কাফ অ্যান্ড কোল্ড আছে, তত আর্লি ট্রিটমেন্ট শুরু করা যাবে। একদম অ্যালার্জিক কাফ অ্যান্ড কোল্ডের হিসেবে ইনহেলার দিয়ে শুরু করে দেওয়া যাবে, এবং তত তাড়াতাড়ি উইন অফ করে বন্ধ করে দেওয়া যায়। যত দেরিতে ডায়াগনোসিস হবে, তত কিন্তু দেরি হবে ইনহেলারটা ছাড়ানোর জন্য, এবং তখন অনেক ক্ষেত্রে ইনহেলারটা সারা জীবন চলতে পারে। বাট আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট হলে ইনহেলার সারা জীবন নাও লাগতে পারে। 3 নম্বর, ইনহেলারে অনেক সাইড এফেক্টস হতে পারে। ভুল কথা। যারা বলে তারা একদম ভুল কথা বলে। ইনহেলার যখন আমরা নিচ্ছি পাফের মাধ্যমে, একদম ডিরেক্ট লাংসে গিয়ে ঢুকছে এবং তার কাজটা করছে। অন্যথায় আমরা যখন কোনো ওষুধ খাচ্ছি, সে পেটে যাচ্ছে, গাটে অ্যাবজর্ব হচ্ছে, তারপর ব্লাডে অ্যাবজর্ব হচ্ছে, তারপরে গিয়ে কাজ করছে। তার সাইড এফেক্টস অপেক্ষাকৃত অনেক বেশি। একটাই আমাদের শুধু কাজ থাকে এখানে ইনহেলার নেওয়ার সময়, ইনহেলার নেওয়ার পর কুলকুচি করে নিলাম, মুখটা ধুয়ে নিলাম, তাহলে ওরাল থ্রাশ থেকে বাঁচা যায়। বাচ্চাদের ক্ষেত্রে আমরা মুখটা ক্লিন করে দিতে পারি। ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসুন, নিজের বাচ্চাকে ভালো রাখুন। আমাদের এখনকার যা পরিবেশ, তাতে পলিউশন অনেক বেশি, এরকম অনেক কেস দেখা যাচ্ছে। তাই এগুলো নিয়ে ট্যাবু নিয়ে বসে থাকবেন না, বাচ্চার ট্রিটমেন্ট করান, বাচ্চাকে সুস্থ রাখুন। নমস্কার।